চিটার। কথায় কথায় মিষ্টি মিষ্টি মিথ্যা কথা বলে ইকবাল। ইকবালকে যদি স্বেচ্ছাসেবক লীগের ভালো কোনো পদে আসতে পারত, তাহলে সে এই দলটিকে বেচে খেয়ে নিত ইকবাল। আরেকটি ঘটনা বলি ইকবালের। কিছু দিন আগে পার্টি অফিসে নাসিম ভাইয়ের নামে আম আসে। পরে ইকবাল তা জানার সাথে সাথে ওই আম নিজের বাড়িতে নিয়ে যায় এবং বউ পোলাপানের কাছে এবং মানুষের কাছে বলে বেড়ায় নাসিম ভাই আমাকে আম পাঠাইতে। চাপাবাজির একটা সীমা থাকে। দাড়ি যার যার সাথে থাকস ইকবাল, তার বকে পার দেয়ার চিন্তা করে ইকবাল। আমরা জানি ইকবাল টাকা ছাড়া কাউকে আপন মনে করে না, এটাই সত্য কথা। নাসিম ভাইয়ের নাম বিক্রি করে কোথায় কোথায় কি করেছে তা নিচে বলা হলো। ১. কৃষিবিদের বড় অফিসার ছিল উনার নাম। ছালে বাড়ি ময়মনসিংহ সম্ভবত। ইকবালকে ফ্ল্যাট নেয়ের জন্য ৮০ থেকে ৯০ লাখ টাকা দেয় ইকবালকে সালে ভাই। ওই টাকা কিন্তু ইকবাল ফ্ল্যাট কিনে দিবে বলে নিয়েছিল সালে ভাইয়ের কাছ থেকে, কিন্তু ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারেনি ইকবাল। পরে টাকা ফেরত চাইলে বলে আজ দিচ্ছি কাল দিচ্ছি এসব বলে গুড়াতে থাকে ইকবাল। এই টাকাগুলোর শোকেই মানুষটা মারা গেল কিছুদিন পরে, কিন্তু এখন পর্যন্ত ছালে ভাইয়ের বউও কিন্তু এই টাকাগুলি পেল না ইকবালের কাছ থেকে। কতটা জঘন্য হলে মানুষ এসব করতে পারে? সমাজে এমন অনেক মানুষ আছে যারা ভদ্রবেশী শয়তান ইকবালের মতো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে পূর্বাঞ্চলে ১০০ তালার উপরে যে একটা বিল্ডিং হবে, ওখানে ইকবালের নামে কিছু পূর্বাঞ্চলে সরকারি জায়গা বরাদ্দ হয় ইকবালের নামে। তো আমার একটা প্রশ্ন, যে মেয়ের দালাল কিভাবে সরকারি তহবিল থেকে জায়গা মালিক হয়? সে তো কোনো নেতা না, সে হচ্ছে একটা হাইব্রিড। সে যাদেরকে ধ্বংস করেছে প্রত্যেকটা আওয়ামী লীগের মানুষ, সে যে কত বড় হাইব্রিড তা বলে প্রকাশ করা যাবে না। সে রাজনীতি করে টাকা বানানোর জন্য। আজকে এভাবে মেয়ের দালালরা যদি রাজনীতিতে এসে টাকা বানানো শুরু করে, তাহলে সত্যিকারের নেতা ত্যাগী নেতারা কোথায় যাবে? নেত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ, এইসব একটু খতিয়ে দেখেন। আপনি জননেত্রী শেখ হাসিনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি এই জিনিসগুলো একটু ঘাটিয়ে দেখবেন। ২. শাহ আলম সিদ্দিকী, যার একটি ভালো চাকরি ছিল। শাহ আলম সিদ্দিকী প্রতি মাসে ৬৫ থেকে ৭০ হাজার টাকা বেতন পেত, কিন্তু ইকবালের কথা শুনে তার বসের সাথে ইকবালকে পরিচয় করে দেয় শাহ আলম সিদ্দিকী। পরে ইকবাল ওই শাহ আলম সিদ্দিকীর যেখানে কাজ করত, তার বসের কাছ থেকে ইকবাল মোটা অঙ্কের টাকা নিয়ে যায়। চিটারি করে নাসিম ভাইয়ের নাম বিক্রি করে। পরে ওই শাহ আলম সিদ্দিকীর চাকরি চলে যায় ইকবালের কারণে। শাহ আলম সিদ্দিকীর বাড়ি হল মতলব। ছি ছি, এত জঘন্য মানুষ ইকবাল! কোথায় আপনাদের আইন প্রশাসনের লোকেরা? ইকবালের বিরুদ্ধে তদন্ত বসানো দরকার। কতটা জঘন্য হলে মানুষ এসব করতে পারে? সমাজে এমন অনেক মানুষ আছে যারা ভদ্রবেশী শয়তান ইকবালের মতো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে পূর্বাঞ্চলে ১০০ তালার উপরে যে একটা বিল্ডিং হবে, ওখানে ইকবালের নামে কিছু পূর্বাঞ্চলে সরকারি জায়গা বরাদ্দ হয় ইকবালের নামে। তো আমার একটা প্রশ্ন, যে মেয়ের দালাল কিভাবে সরকারি তহবিল থেকে জায়গা মালিক হয়? সে তো কোনো নেতা না, সে হচ্ছে একটা হাইব্রিড। সে যাদেরকে ধ্বংস করেছে প্রত্যেকটা আওয়ামী লীগের মানুষ, সে যে কত বড় হাইব্রিড তা বলে প্রকাশ করা যাবে না।
সে রাজনীতি করে টাকা বানানোর জন্য। আজকে এভাবে মেয়ের দালালরা যদি রাজনীতিতে এসে টাকা বানানো শুরু করে, তাহলে সত্যিকারের নেতা ত্যাগী নেতারা কোথায় যাবে? নেত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ, এইসব একটু খতিয়ে দেখেন। আপনি জননেত্রী শেখ হাসিনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি এই জিনিসগুলো একটু ঘাটিয়ে দেখবেন। ৩. ওই ব্যক্তির নাম সিরাজ, বাড়ি ঢাকা কলাবাগান। সে একজন বড় ব্যবসায়ী দুবাইতে। ওই লোক থেকে ইকবাল টাকা 40 থেকে 45 লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইকবাল, এবং ওই লোকের মাধ্যমে দিয়ে দুবাই ঘুরে আসে ইকবাল, এবং ইকবাল বলে ওই লোককে যে আমি 3 থেকে 4 কোটি টাকা ইনভেস্ট করব যদি আপনার সাথে সব কিছু ঠিকঠাক থাকে। পরে দুবাই গিয়ে ঘুরে আসে ইকবাল ওই লোকের টাকা দিয়ে। পরে একদিন এসে ইকবাল বলে যে ভাই, আমাকে 40 থেকে 45 লাখ টাকা দিন, আমি 2-1 দিনের মধ্যে আপনাকে দিয়ে দিতেছে। পরে ওই লোক টাকা দেবার পরে আর ইকবালের কাছ থেকে টাকা পায় না। অন্য মানুষের দ্বারা কোল দিয়ে নাসিম ভাইয়ের ভয় দেখায় ইকবাল ওই লোককে। কতটা জঘন্য হলে মানুষ এসব করতে পারে? সমাজে এমন অনেক মানুষ আছে যারা ভদ্রবেশী শয়তান ইকবালের মতো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, যে পূর্বাঞ্চলে 100 তালার উপরে যে একটা বিল্ডিং হবে, ওখানে ইকবালের নামে কিছু পূর্বাঞ্চলে সরকারি জায়গা বরাদ্দ হয় ইকবালের নামে। তো আমার একটা প্রশ্ন, যে মেয়ের দালাল কিভাবে সরকারি তহবিল থেকে জায়গা মালিক হয়? সে তো কোনো নেতা না, সে হচ্ছে একটা হাইব্রিড। সে যাদেরকে ধ্বংস করেছে প্রত্যেকটা আওয়ামী লীগের মানুষ। সে যে কত বড় হাইব্রিড তা বলে প্রকাশ করা যাবে না। সে রাজনীতি করে টাকা বানানোর জন্য। আজকে এভাবে মেয়ের দালালরা যদি রাজনীতিতে এসে টাকা বানানো শুরু করে, তাহলে সত্যিকারের নেতা ত্যাগী নেতারা কোথায় যাবে? নেত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ, এইসব একটু খতিয়ে দেখেন। আপনি জননেত্রী শেখ হাসিনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি এই জিনিসগুলো একটু ঘাটিয়ে দেখবেন। 4. আজগর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ছিল, তার সাথে ও ইকবাল বাটপারি করে টাকা নিয়েছে ইকবাল। 5. উনার নাম বশির মিয়াজি। দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান পদে নমিনেশন চেয়েছিল ইকবালের কাছে। ইকবাল বলেছিল নাসিম ভাইয়ের দ্বারা সে নমিনেশন নিয়ে দিবে, কিন্তু ইকবাল পারেনি এটা করতে। ইকবাল তার কাছ থেকে প্রথমে $10,000 নেয়। পরবর্তীতে ইকবাল ছালার বাজারের ব্যাগে করে 2 বারে 15 লাখ করে 30 লাখ টাকা তার কাছ থেকে নিয়ে নেয় এভাবে। পরে আরও 22 লাখ টাকা নেয় ইকবাল। প্রায়ই নমিনেশন দেওয়ার নাম করে 70 থেকে 80 লাখ টাকা তার কাছ থেকে ইকবাল হাতিয়ে নেয়। সেটা আবার নাসিম ভাইয়ের নাম বলে। ওই লোকের সোনারগাঁতে একটা ফ্যাক্টরি আছে, যার কারণে ওই লোক চুপচাপ থাকে, কাউকে কিছু বলে না। যদি বলে তাহলে ফ্যাক্টরিতে সমস্যা হবে। তাই কতটা জঘন্য হলে মানুষ এসব করতে পারে? সমাজে এমন অনেক মানুষ আছে যারা ভদ্রবেশী শয়তান ইকবালের মতো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, যে পূর্বাঞ্চলে 100